আমাদের আজকে ওই কয়েকদিন থেকেই ড্রপ আউট বা দীর্ঘদিন ধরে স্কুলে না থাকা ছেলে মেয়েদের আমরা খুঁজে বেরিয়েছি, বিভিন্ন গ্রামে যাচ্ছি। তো সেইটা করতে আজকে মতিপুর এসেছিলাম আমরা। তো মতিপুরে আমাদের প্রায় 11টি ছেলে যারা দীর্ঘদিন স্কুলে আসছে না, তাদের গার্জেনদের সঙ্গে কথা বললাম। এই করতে করতে আমরা এখানে এসে এই শবরদের খবর পেলাম যে এখানে এই শবর ছেলেমেয়েরা আছে বা কতগুলো পরিবার আছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই ছেলে মেয়েগুলো শবরদের তারা স্কুলে যায় কিনা, পড়াশোনা করে কিনা। তো এই সময় দেখলাম যে সত্যি একটা অন্য গ্রহে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা মানে না পাওয়ার বিষয়টা বেশি। এই যে বাড়িঘর দেখছেন, হ্যাঁ, আমার পিছনে যে বাড়িঘর আছে, হেলথ অ্যান্ড হাইজিনের যে বিষয়টা, টয়লেট না থাকা, পানীয় জল না থাকা, আর পড়াশোনার ব্যাপারটা তো নেই। এমনকি সরকারি সুযোগ সুবিধা, আমাদের যে সরকার, রাজ্য সরকার যে সমস্ত সুযোগ সুবিধা করেছেন, দিচ্ছেন, এত সুযোগ সুবিধা আছে, স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন ভাতা, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো তো এদের কাছে পৌঁছায়নি। এবং আমি যেটা বললাম যে মানে এটা মনে হচ্ছে ভারতবর্ষের ভেতরে একটা ভারতবর্ষ, ইন্ডিয়ার মধ্যে একটা আলাদা ইন্ডিয়া। একটা এইরকম ধরনের এখনও মানুষ থাকতে পারে যেখানে বেসিক যে এমিনিটিস, সাধারণ সুযোগ সুবিধা যেগুলো, জল, খাবার জল, আপনার টয়লেট, আপনার নিত্যদিনের যে খাবার দাবার। আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনারা খেয়েছেন, বলে হ্যাঁ খেয়েছি। কি খেয়েছেন? না মার ভাত। আর কিছু ছিল না, বলে যে শাক ভাজা ছিল। শাক ভাজা মানে এই আশেপাশে যেই জঙ্গলে যে ইয়েগুলো হয়, শাকসবজি যেগুলো হয় পাতা জাতীয়, সেইগুলো হয়তো তারা ভাজা করে খাচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম দুপুরে কী খান, বলে দুপুরে কিছু না, এরপরে খায় একদম রাত্রে। এবং রাত্রে কি খায় না, সেই একই জিনিস, এবং সেই সকালে রান্নাটা। এটা সত্যি আমাদের কাছে বড় একটা কষ্টদায়ক দেখে পড়ে। এবং সবথেকে বড় কথা, ছেলে মেয়েগুলো আছে, দুটো ছেলেকে পেলাম যাদের অক্ষর জ্ঞান নেই, 18 বছর বয়স হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের মতো চেষ্টা করছি যাতে ছেলেগুলোকে, মেয়েগুলোকে যাতে স্কুলে ভর্তি করা যায়, সেগুলো আমরা করব। এবং যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি আছে, রেশন থেকে শুরু করে বিভিন্ন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা স্কলারশিপ, ছেলে মেয়েদের তাদেরকে স্কুলে ভর্তি করানো, টিকাকরণ, এগুলো আমরা কিন্তু করব। এবং এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। আমরা আজকে এটা শুধু একদিন এসে হয়ে গেল এরকম না, এই শবরটোলার সঙ্গে যোগাযোগ থাকবে এখন হাই স্কুলের। জানানো হবে, ডিএম সাহেবকেও জানাবো। কাজ না হলে এসটি এসসি কমিশন আছে, সেখানেও দ্বারস্থ হব। এই মানুষ এরকমভাবে, আদিবাসী মানুষ এরকমভাবে ঘন জঙ্গলের মধ্যে বসবাস, রাস্তা নেই, বাড়ি নেই, পানীয় জলটুকুও নেই, শিক্ষা তো দূরের কথা, স্কুলে যাওয়া তো এদের কাছে বিলাসিতা। উন্নয়ন কি তা এরা জানে না। কখন সকাল আর কখন দুপুর এদের কাছে সব সময়ই সমান। কিন্তু এদের দিকে নজর দেওয়ার মতন কি প্রশাসনের সময় নেই? প্রশাসন না দেখার ভান করে? বড় প্রশ্ন এখন এটাই। পুরুলিয়া জেলার হুড়া ব্লকের মতিপুর গ্রামের শবরটোলার এই চিত্র। ঘন জঙ্গলের আঁকাবাঁকা পথেই শবরদের একমাত্র রাস্তা। সরকারি উন্নয়ন এখনো ছুঁয়ে দেখেনি প্রত্যন্ত এই গ্রামকে। গ্রামের প্রায় সমস্ত পুরুষ সদস্যই ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন পেটের টানে। আর্থিক সংকটের কারণে অনেক ছেলেমেয়েই মাঝপথে ছেড়েছে পড়াশোনা। আর এই কঠিন বাস্তবতার মধ্যেই পরিবর্তনের আলো জ্বালাতে উদ্যোগী হলেন হুড়া হাই স্কুলের প্রধান শিক্ষক পিন্টু দে। পিন্টুবাবু স্কুল ছুট ছেলেমেয়েদের আবার স্কুলে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন। কাঁধে তুলে নিয়েছেন এই গুরু দায়িত্ব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই মানুষগুলির পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি। তবে আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আমার বিদ্যালয়েরই সহকারী শিক্ষক রতনলাল হাসদা সহ সহকর্মীরা। এখন নিয়ে যাবো না, আমরা আজকে তো নিয়ে যাচ্ছি না। দরকার হলে তো আমরা 1 মাস পরে, মানে এই বছরটা ছেড়ে দেবো, ঠিক আছে? আমরা আরো আসবো তো, গার্জেনের সঙ্গে কথা বলবো। তাহলে একে ভর্তি করতে হবে, হ্যাঁ, একে পড়ান, আমরা সমস্ত রকমের দায়িত্ব নেব যতদিন পড়বে, ঠিক আছে? আরো আছে, আর আমরা একে নিয়ে যাব, স্কুলে রাখবো, আপনারা মাঝে মাঝে আসবেন, দেখা করবেন, ঠিক আছে? আর বই খাতা, স্কুলে পড়া, ওষুধ, যা কিছু লাগবে আমরা দেখব, বাকি পড়ান। আর এদের এই দুর্গার কে আছে? মা আসলে বলছি ওকে ভর্তি করবো গার্লস স্কুল, ওইখানে থাকবে, দুবেলা খাবার দাবার যা খাবার আছে একদম গরম খাবার খাবে। একটা কাজ করবি, পড়ার কথা মাথায় রাখিস না যে পড়তে হবে ওখানে গিয়ে চাপে।
নাম লিখবো তো ভর্তি হবে। আগে পড়তে স্কুলে? হ্যাঁ, কোথায় পড়তে? কোন স্কুলে পড়তে? এই স্কুলে 2 ক্লাস 3-4 বছর হলো। মানে করোনার সময় থেকে ছেড়ে দিয়েছো? ইচ্ছা করছে। দুর্গা সবর। আধার কার্ড নেই। হ্যাঁ গেছিলে কতদিন? 2-3 বছর হবে।